হাজিরিনে মজলিস শুনে রাখুন, তাহলে এক নম্বরের দাজ্জাল যারা মিথ্যা রুবুবিয়াতের দাবি করবে, ও বাবাজিরা ভাইরা, সে দাজ্জাল এখনো দুনিয়ায় আসেনি, খুব তাড়াতাড়ি সে দাজ্জাল দুনিয়ায় আসবে। দুই নম্বরের দাজ্জাল হলো মিথ্যা নবুয়তের দাবিদার দাজ্জাল। ও বাবাজিরা ভাইরা, এ পর্যন্ত বহু মানুষ মিথ্যা নবুয়তের দাবি জানিয়েছে, নবীজির ভাষায় এরা প্রত্যেকেই দাজ্জাল। এবারে তিন নম্বর দাজ্জালের কথা বলছি। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, শেষ জামানায় এমন কিছু দাজ্জাল আর মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ইয়াতুনাকুম মিনাল আহাদিসি, তারা তোমাদের কাছে এমন এমন হাদিস পাঠ করে শোনাবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, যে হাদিস তোমরা কোনোদিন শুনুনি, তোমাদের পূর্বপুরুষেরাও কখনো সে হাদিস শুনিনি। তোমরাও শুনুনি, তোমাদের বাপ দাদারাও পূর্বপুরুষরাও কেউ যাদের হাদিসের অগাধ জ্ঞান ছিল, তারাও কোনোদিন। এরাম দাজ্জাল সমাজে বেরিয়ে গেছে। কাবে আহবারকে জিজ্ঞেস করা হলো, হুজুর আলেম নামের উপযুক্ত কারা, আলেম নামের যোগ্য কারা? হযরত কাবে আহবার জবাব দিতে যে বললেন, আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন। কাবে আহবার জবাব দিলেন, আলেম নামের উপযুক্ত তারা যারা এলেম অনুযায়ী নিজেদের জীবনকে গঠন করেছেন, নিজেদের জীবনকে যারা এলেম দিয়ে সাজাতে পেরেছেন। হযরত কাবে আহবার বললেন, তারাই পৃথিবীর আলেম নামের যোগ্য। যারা নিজেদের এলেম অনুযায়ী জীবন গঠন করতে পারেননি, এলেম দিয়ে যারা নিজেদের জীবনকে সাজাতে পারেননি, এলেম অনুযায়ী যারা নিজেদের জীবনকে পরিচালনা করতে পারেননি, সমাজের কাছে ওরা আলেম নামে উপযুক্ত হলেও আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে আলেম নামের উপযুক্ত নন। সমাজ ওদেরকে হাজার আলেম বলুক, হাজারো জিন্দাবাদ দিক, বাট হাদিসের দৃষ্টান্তে ওরা আলেম নামের যোগ্য নয়। সবাই ছিলেন না তখন, কথাগুলো সবার কানে থাকা দরকার। আমরা সচরাচর স্টেজে উঠে দুটো কথা বলতে পারলে তাদেরকে আলেম মনে করি। আমল কি আছে জানিও নে, জানার চেষ্টাও কোনদিন খোঁজ নিয়েও দেখিনি। হুজুর দাউদ করার দরকার করে দিল। রাজবেড়িয়ার লোকে যদি আমারে মনে করে আলেম, তাহলে আমার ব্যাপারে তাদেরকে খোঁজ নিতে হবে, আমি কে, আমার পরিচয় কি, গ্রামের মানুষের কাছে আমার ফিগার কি। আমি খারাপ মানুষ হলে হারগিজ আমার গ্রামের মানুষের কাছে আমার ফিগার ভালো হবে না। রাজবেড়িয়া গ্রামে 2 ঘন্টার জন্য আসবো, অজ করে চলে যাব। রাজবেড়িয়ার গ্রামের মানুষ সব জানবে, আমার চরিত্র জানবে না। ভুল বলছি নাকি? হ্যাঁ, কিন্তু আমার চরিত্র, আমি কে
আমার পরিচয়, আমার চরিত্র, আমার নীতি নৈতিকতা সব জানবে আমার গ্রামের মানুষ। সুতরাং আলেমদের গ্রামের মানুষদের কাছে রিপোর্ট নিলে, হ্যাঁ হিংসা বশত, ক্ষোভ বশত, রাগ বশত হয়তো দুটো লোক খারাপ বলবে, কিন্তু 10টা লোকে তো ভালো বলবে। ভাই মুসলিম শরীফের আমি খুব মনের কিছু কথা আজকে সন্ধ্যাবেলায় আপনাদেরকে শেয়ার করতে বসেছি। মনের কিছু কথা সন্ধ্যাবেলায় শেয়ার করতে বসেছি। মুসলিম শরীফের, মুসলিম শরীফ তো এক দুরন্ত হাদিসের কিতাব। তো ভাই অনেকে মাওলানা পাশ করে, কিন্তু আসল মুসলিম শরীফ চোখে দেখে না। কথা কি বুঝতেছেন? আমি ওই বাংলা ভাষায় লেখা ও মুসলিম শরীফের কথা বলছি না। বলো, হাক্কানি আলেমরা জি, তারা ওই মূল মুসলিমের সঙ্গে সম্পর্কিত। মুফতি সাহেব যখন বসিরহাট আমিনিয়া মাদ্রাসাতে পড়াতেন, অন্তত 10-15 বছর ধরে ধারাবাহিক ভাবে আমি যা জানতাম তিনি মুসলিম শরীফ পড়াতেন। আলহামদুলিল্লাহ বলেন। মুসলিম শরীফ পড়াতেন, 10-15 বছর ধরে পড়িয়েছেন। হুজুরকে জিজ্ঞেস করলে আরো নিটটা বলতে পারবেন। আমি তো তখন বাচ্চা একদম। বসিরহাট আমিনিয়া মাদ্রাসার সিনিয়র বিভাগে আমি নিচের দিকে তখন ছাত্র। হুজুর তখন খারিজি মাদ্রাসার মুসলিম শরীফের মুহাদ্দিস। তো তখন থেকে হুজুরের সাথে সম্পর্কের গভীরতা ছিল। এই মূল মুসলিম শরীফ যারাই পড়েছেন তারা জানেন যে ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের প্রথম খণ্ডে একটা কিতাব এরকম বড় বড় বলো, আর এতটা করে মোটা, আর পৃষ্ঠা চওড়া এতটা করে, আর বই লম্বা এতটা। ইমাম মুসলিম কিতাবের শুরুতে মুকাদ্দিমা লিখেছেন। মুকাদ্দিমা আরবি শব্দ, ওর বাংলা হলো সূচনা বা ভূমিকা। কার হাদিস নেওয়া যাবে, কার হাদিস নেওয়া যাবে না, কার হাদিস মান্যতা দেওয়া যাবে, কার হাদিস মান্যতা দেওয়া যাবে না, এই বিষয়ে তিনি তার মুকাদ্দিমাতেও বহু হাদিসের জায়গা দিয়েছেন। মূল আলোচনা শুরু করেছেন কিতাবুল ঈমান দিয়ে, ঈমান পর্ব দিয়ে তিনি মূল হাদিসের পর্ব শুরু করেছেন। কিন্তু শুরুতে তিনি মুকাদ্দিমা লিখেছেন, আর এই মুকাদ্দিমাতে কাদের হাদিস নেওয়া যাবে, কাদের হাদিস নেওয়া যাবে না, কারা হাদিস বর্ণনার উপযুক্ত, কারা হাদিস বর্ণনার উপযুক্ত নয়, জি এই বিষয়গুলো মুকাদ্দিমাতে তিনি খোলাসা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। সেখানে একটা হাদিস আছে ইমাম মুসলিম,
আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহর মাহবুব বান্দা হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি নিজের সনদ মিলিয়ে হাদিসটা এনেছেন মুহাম্মদ ইবনে সিরিন থেকে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন থেকে হাদিসটা এনে তিনি বলেছেন, মুহাম্মদ ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان هذا العلم دين فانظروا عمن تاخذون دينكم فانظروا عمن تاخذون دينكم। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন, ধর্মের জ্ঞানটাই হলো আসল ধর্ম। আরেকটু মন খুলে বলেন, ধর্মের জ্ঞান আসল ধর্ম। ধর্মের জ্ঞান যদি সলিড হয়, ধর্ম সলিড হবে। ধর্মের জ্ঞান যদি খাঁটি হয়, ধর্ম খাঁটি হবে। ধর্মের জ্ঞান যদি খালেস হয়, তার ধর্ম খালেস ধর্ম হবে। আরে সাধারণ লোকগুলো তো খুব বেশি ধর্মজ্ঞান রাখে না, যায় তো আলেমের কাছে। তা আপনি হিসাব করে দেখেন, যাদের জ্ঞান বেকা তাদের মুরিদদের ধর্ম বেকা। আর যাদের জ্ঞান সোজা, তাদের কাছে যারা ধর্মের জ্ঞান জোগাড় করতে যায়, তাদের ধর্মটাও সোজা। সুবহানাল্লাহ বললেন, সবাই মিলেমিশে বলেন। আর কথা না বুঝতে পারলে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আমি অন্য উদাহরণ না দিয়ে, সেই মুর্শিদাবাদের এক পীর আছে, মুর্শিদাবাদে, তো সেও ধর্মীয় নেতা। তার কাছে যারা যায়, গেলে নিজের পায়ে মুরিদদেরকে সাজদা করায়। নাউজুবিল্লাহ। আর জোর করে বলে না। আমাদের দেশে এমন কিছু আলেম আছে আজও, জানেন, যাদের বিশ্বাস, শুধু বিশ্বাস না, যাদের প্রচার গান বাজনা জায়েজ। সবাই বলেননি তো নাউজুবিল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলেন। যাদের বিশ্বাস হলো গান বাজনা, বসিরহাট হুজুর কেবলাও তার জীবদ্দশাতে এরকম আলেমের এগেনস্টে বাহাস করেছেন। বাহাসে বসিরহাট হুজুরের জয় হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। আচ্ছা বলেন, যে সমস্ত আলেমদের চোখে গান বাজনা জায়েজ, তাদের জ্ঞান সোজা না বাঁকা? যেসব আলেমের কাছে আল্লাহ ছাড়া কবর পুজো করা যায়, তাদের জ্ঞান সোজা না বাঁকা? মুহাম্মদ ইবনে সিরিন থেকে ইমাম মুসলিম ঠিক ওই হাদিসটাই তার মুকাদ্দিমাতে এনেছেন। কি কি? ইন্না হাযাল ইলমা দীন, বললেন ধর্মের জ্ঞানই আসল ধর্ম। একটু মন খুলে বলেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ ইবনে সিরিন থেকে হাদিসটা এনেছেন। পরেই মুহাম্মদ ইবনে সিরিন বলেছেন, ফানদুরু আম্মান তাখুযুনা দীনাকুম, ফানদুরু আম্মান তাখুযুনা দীনাকুম। যার বাংলা মানে হলো, সুতরাং যাদের কাছ থেকে তোমরা ধর্মের জ্ঞান জোগাড় করবে, আগে তাদের দিকে দেখো, তারা কারা। তুমি যারে তারে পেলে আত্মাকে ধর্মগুরু মনে করে ধর্মের জ্ঞান জোগাড় করলে, জি তোমার হতে পারে তোমার ধার্মিকতার জায়গা মজবুত না হয়ে
যাত্রার কাছ থেকে ধর্মের জ্ঞান জোগাড় করলে তোমার ধার্মিকতার জীবন ধ্বংস হবে। বাস্তবটা তাই। এক মুহূর্তে তুমি যাবে সওয়াবের আশায়, তুমি যাবে নেকি পাওয়ার আশায়, তুমি যাবে কল্যাণ, মানে তোমার জীবনে কল্যাণ নেমে আসবার বুক ভরা আশা নিয়ে, আর তারা এক মুহূর্তের ভিতরে ওই রকম বেহেশতের বাগানে বসিয়ে তোমাকে ঈমান হারা করে বাড়ি পাঠিয়ে দেবে। যদি কার কাছে ধর্মের জ্ঞান জোগাড় করবা তা যদি তুমি ঠিকঠাক নির্বাচন না করতে পারো। শ্রোতায় একটু মানে অতি গোমলা শ্রোতা যারা, শুধু গোমলা না, অতি গোমলা শ্রোতা যারা, তারা অনেক সময় বলে, হুজুর আমরা একদম সাধারণ মানুষ, আমরা ওসব বুঝবো কি করে। আমি বলছি যে আপনি সাধারণ থেকে অতি সাধারণ পর্যায়ের মানুষ, এরপরেও আপনি এ বিষয়ে বুঝতে পারবেন। তার রাস্তা আছে, এবং তার রাস্তা বহু বছর ধরে মুফতি সাহেবের কাছে শুনছেন, মানে রাজবেড়িয়ার মানুষদের জানা আছে। ইমাম বুখারী হাদিস শুনতে গেছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তো ঘুরে ঘুরে বেরিয়েছেন হাদিস শুনবার জন্য। তো যে যদি কখনো শুনেছেন যে একটা লোক কখনো নামাজ নষ্ট করেছে, ইমাম বুখারী তার হাদিস নেয়নি, বলে যে আমার ধর্মের জ্ঞান দেওয়ার উপযুক্ত। যে লোকটা নিজে নামাজ পড়ে না, সে আমার কি ধর্মের জ্ঞান দেবে? শুনেছেন হয়তো যে লোকটা ধর্মের ক্ষেত্রে নয়, তবে ব্যবসার ক্ষেত্রে এক একটা মিথ্যা কথা বলে। ইমাম বুখারী কিয়াস করে নিয়েছেন যে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রে দাঁড়িয়ে মিথ্যা বলতে পারে, সে আমার রসুলের নামেও মিথ্যা কথা বলতে পারে, এ লোকটা ধর্মের জ্ঞান দেওয়ার উপযুক্ত নয়। আজকে শ্রোতারা তো কোরআনও দেখে না, হাদিসও দেখে না, সুন্নাও দেখে না, আসারুস সাহাবাও দেখে না, কিছুই দেখে না, দেখে শুধু হুজুরের গলার সুর। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ মুসলিমের মুকদ্দমার ভিতরে আরো একটা হাদিস এনেছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে, আল্লাহ পাকে নবী জানিয়ে দিয়েছেন শেষ জামানায় দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস, শেষ জামানায় আমার উম্মতদের ভিতর থেকে এমন কিছু দাজ্জাল এবং এমন কিছু ধোঁকাবাজের আবির্ভাব ঘটবে, এমন কিছু দাজ্জাল আর ধোঁকাবাজ বেরিয়ে পড়বে। আল্লাহ পাকে রাসূল জানিয়েছেন ইয়াতুনাকুম মিনাল আহাদিস, আল্লাহ পাকে রাসূল জানিয়েছেন তারা তোমাদেরকে হাদিস শোনাবে, হাদিস। বাট শুরুতে রাসূল বললেন তারা মিথ্যাবাদী এবং দাজ্জাল। শুধু মিথ্যাবাদী বলেননি আর শুধু দাজ্জালও বলেননি, নবীজি বলেন তারা দাজ্জালও, তারা মিথ্যাবাদীও। শুনছেন নাকি? তারা দাজ্জালও, বলুন, মনে রাখবেন রাজবেড়িয়া শ্রোতারা, আমার ব্যাখ্যা দিয়ে বোঝানোর সময় নেই,
এরপরেও বলছি দাজ্জাল 3 প্রকার। কত প্রকার না, ডিটেলস বলতে গেলে ওই 3 প্রকারের দাজ্জাল বোঝাতে গেলেই 2 ঘন্টা লেগে যাবে। মন দিয়ে কথা শোনেন, তাও বুঝে যাবেন। আমি যেটুকু বলবো ওইটুকুতেই আল্লাহ চাইলে বুঝবার জন্য যথেষ্ট হবে। আগে বলেন কয় প্রকার বলেছি? দাজ্জাল নাম্বার 1, কিয়ামতের নিকটতম সময়ে মানুষের ঈমান ধ্বংস করার জন্য সমুদ্রের দ্বীপ থেকে তথা দ্বীপের গুহার ভিতর থেকে আল্লাহ যে দাজ্জালকে ছেড়ে দেবেন, সে মালের আল্লাহ এখন বেঁধে রেখেছে শিকল দিয়ে। এইভাবে এই হাত ঘাড়ের উপর দিয়ে এরকম করে শিকল দেয়, এবং সে খুব কষ্টে আছে। 1 শিকল দে বাঁধা, আর এই পা, এই পা ঠিক এইভাবে বাঁধা। কিয়ামতের নিকটবর্তী সময়ে আল্লাহ তাকে ছেড়ে দিবেন, আর সে মানুষের মাঝে আসবে। মক্কা আর মদিনা ছাড়া পৃথিবীর সব জায়গাতে সে ঢুকবে। নবীজি বলেন ইয়াতবাউদ দাজ্জালা ৭০,০০০ মিনাল ইয়াহুদ। নবীজি বলেন দাজ্জালের অনুসারী হবে ৭০,০০০ ইহুদি। কত? এই যে ইহুদি আজকে দেখতেছেন না, ফিলিস্তিনকে মারছে, এই ইহুদিরাই দাজ্জালকে খোদা বলে মেনে নেবে, রব বলে স্বীকার করবে। দাজ্জাল এসে বলবে আমি কি তোমার রব নই? দুর্বল ঈমানদার যারা, তারা দাজ্জালকে নিজের রব বলে স্বীকার করবে। বলুন নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন। এটা প্রথম দাজ্জাল, এটা 1 নম্বর দাজ্জাল। মুখস্থ করুন 2 নম্বর দাজ্জাল। তাহলে আমরা নিট ফল কি পেলাম? প্রথম দাজ্জাল রব হওয়ার দাবিদার দাজ্জাল। কিন্তু রব কজন? জোর করে বলেন। দেখা যায় তারে, তা দাজ্জালকে তো দেখা যাবে। এরপরেও গোমড়া লোকেরা তারে রব বলবে। তা দাজ্জাল যদি রুবুবিয়্যাতের দাবি করার পরেও কিছু ভক্ত পায়, আজকের এই আলেম নামের তথাকথিত কিছু দাজ্জাল, যারা নামে আলেম কাজ কামে দাজ্জাল, জি, তা তারাও দেশে কিছু ভক্ত অনুরক্ত পেতেই সহজ জিনিস তো। নাম্বার 2, হাদিস শরীফ বললে সময় যাবে, আমি না বলে বলছি। নবীজি এক হাদিসে বলেন আমি শেষ নবী, আমার পরে নবী নাই। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। কিন্তু আমার পরে কিয়ামত পর্যন্ত 30 জন মানুষ নবুয়তের দাবি করবে। নবীজি পরিষ্কার বলেন হাদিসে কারিবাম মিন 30। নবীজি বলেন যাদের সংখ্যা হবে 30। কতজন?
আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নবিয়্যুন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন প্রত্যেকেই তারা ধারণা করবে নবী, কিন্তু আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। অথচ আমার ইন্তেকালের পরে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত 30 জন এমন মানুষকে পাওয়া যাবে, প্রত্যেকেই যারা নবী হবার দাবি জানাবে। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরা হলো প্রত্যেকেই দাজ্জাল। ওরা প্রত্যেকেই দাজ্জাল। তাহলে এক দাজ্জাল রব হওয়ার, মিথ্যা রব হওয়ার দাবিদার দাজ্জাল। ঠিক এইভাবে আপনাদের মুখস্থ রাখতে হবে। প্রথম দাজ্জাল রব হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল, তাই তো নাকি? হ্যাঁ না, জোর করে বলবেন তো, এত স্লো কেন আপনারা আজকে? প্রথম দাজ্জাল রব হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল। দ্বিতীয় দাজ্জাল নবুয়াতের মিথ্যা দাবিদার দাজ্জাল। এসব মাল বলো দুনিয়ায় যুগে যুগে অনেক এসছে। যার এক দৃষ্টান্ত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সে কি সত্যি সত্যি নবী না দাজ্জাল? জোর করে বলেন। দাজ্জাল তো। 3 নম্বর দাজ্জাল। তৃতীয় দাজ্জাল। 1 নম্বর দাজ্জাল এখনো আসেনি, আসবে, খুব কাছাকাছি হয়ে গেছে সময়। সেই দাজ্জাল আসবার যা যা নমুনা আছে সব নমুনা দেখা গেছে। যদি জিজ্ঞেস করেন ওই নমুনা, বাইসান নামের খেজুর বাগানে খেজুর হবে না, গাছ থাকবে ফল থাকবে না। খেজুর বাগানটার নাম বাইসান। নাম কি? বাড়ি যেয়ে গুগলে সব সার্চ দিয়ে দেখে নেবেন, বাইসান, শুধু বাইসান লিখলেই দিয়ে দেবে। জুগারের কূপে পানি থাকবে না। কোন কূপ? জুগার। জুগার নাম কি? জুগার। অন্তর্জয় হস্যু গয়াকার র। জুগার কূপে পানি থাকবে না। সে জুগার কূপে আজকে পানি নেই। কথা কি বুঝতেছেন? তাই বলেছি ছোট্ট ভাষায় যে দাজ্জাল আসবার আগের যে নমুনা রাসূল বলেছেন সব নমুনা চোখে দেখা যাচ্ছে এখন। সে জুগার কূপ এখান না বলো, আপনি গুগল সার্চ দেন, আমি যা রিপোর্ট দিচ্ছি গুগল তাই রিপোর্ট দেবে। বাইসান নামের খেজুর বাগানের আমি যা রিপোর্ট দিচ্ছি, জি গুগল তাই রিপোর্ট দেবে। নাম্বার 3, তাবরিয়া সাগর শুকিয়ে যাবে। কোন সাগর? কথা বলে না। তাবরিয়া। তাবরিয়া কোন সাগর? তাবরিয়া সাগর শুকিয়ে যাবে। সে তাবরিয়া সাগর শুকিয়েও গেছে, অল্প পানি আছে। নবীর কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, এই জন্যই বলেছি যে দাজ্জাল আসবার সময়ও কাছাকাছি খুব। হাজিরিনে মজলিস শুনে রাখুন, তাহলে 1 নম্বরের দাজ্জাল যারা মিথ্যা রুবুবিয়াতের দাবি করবে। ও বাবাজিরা ভাইরা, সে দাজ্জাল এখনো দুনিয়ায় আসেনি, খুব তাড়াতাড়ি সে দাজ্জাল দুনিয়ায় আসবে। 2 নম্বরের দাজ্জাল হলো মিথ্যা নবুয়াতের দাবিদার দাজ্জাল। ও বাবাজিরা ভাইরা, এ পর্যন্ত বহু মানুষ মিথ্যা নবুয়াতের দাবি জানিয়েছে। নবীজির ভাষায় এরা প্রত্যেকেই দাজ্জাল। এবারে 3 নম্বর দাজ্জালের
কথা বলছি। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, শেষ জামানায় এমন কিছু দাজ্জাল আর মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ইয়াতুনাকুম মিনাল আহাদিসি, তারা তোমাদের কাছে এমন এমন হাদিস পাঠ করে শোনাবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, যে হাদিস তোমরা কোনোদিন শুনুনি, তোমাদের পূর্বপুরুষেরাও কখনো সে হাদিস শুনিনি। তোমরাও শুনুনি, তোমাদের বাপ দাদারাও পূর্বপুরুষরাও কেউ যাদের হাদিসের অগাধ জ্ঞান ছিল তারাও কোনোদিন। এরাম দাজ্জাল সমাজে বেরিয়ে গেছে। এরা 3 নম্বর দাজ্জাল। কয় নম্বর বলুন তো? 3 নম্বর দাজ্জালের কাজ কি? প্রথম দাজ্জালের কাজ রব হবার দাবি করা। দ্বিতীয় দাজ্জালের কাজ, বলেন বলেন, যদি এইটা আপনারা না বুঝতে পারেন তো আমার তো বকা বেকার হয়ে যাবে নি। দ্বিতীয় দাজ্জালের কাজ নবী হবার দাবি করা, আর তৃতীয় দাজ্জালের কাজ এমন হাদিস তারা সমাজের কাছে বলবে যেই হাদিস হাদিসের কেতাবের কোন জায়গায়। বুখারী অনুসন্ধান করা হলো, পাওয়া গেল না। মুসলিম অনুসন্ধান করা হলো, পাওয়া গেল না। তিরমিজিতে খোঁজা হলো, পাওয়া গেল না। আবু দাউদে খোঁজা হলো, পাওয়া গেল না। নাসাইতে অনুসন্ধান করা হলো, পাওয়া গেল না। ইবনে মাজায় অনুসন্ধান করা হলো, পাওয়া গেল না। তাহাবিতে অনুসন্ধান করা হলো, পাওয়া গেল না। মুসনাদে আহমদে অনুসন্ধান করা হলো, পাওয়া গেল না। ও ভাইরা আমার, মনে রাখুন, দারেমিতে অনুসন্ধান করা হলো, পাওয়া গেল না। দারকুতনিতে পাওয়া গেল না। রিয়াজুস সালিহিনে পাওয়া গেল না। মিশকাতুল মাসাবিতে পাওয়া গেল না। সহিহ ইবনে হিব্বানে পাওয়া গেল না। সহিহ ইবনে খুজাইমার ভিতরে পাওয়া গেল না। তামাম দুনিয়ার কোন হাদিসের কিতাবে সে হাদিস পাওয়া গেল না। ও বাবাজিরা ভাইরা, কেউ যদি এমন হাদিস সমাজের কাছে প্রচার করে বেড়ায় যে হাদিস তামাম দুনিয়ার কোন মুহাদ্দিসে জানতেন না, ১৫০০ বছর পরের কোন হুজুর সেই হাদিসের সন্ধান পেয়েছে, তাহলে আলটিমেটলি বুঝে ফেলতে হবে আসলে ওটা হুজুর নয়, আসলে ওটা। জোর করে বলেন, এরম দাজ্জাল আছে না নেই? মাঝখানে কবে একটা রাজবিড়ি এসেছিলাম ডাক্তার, এই মোটরসাইকেল এসেছিলাম কবে? কার্তিক মাসের দিকে না? মাসখানিক হয়েছে মনে নাকি? মাসখানিক হয়েছে। তো সেদিন এক দাজ্জালের সন্ধান দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। যারা মজলিসে সেদিন বসেছিলেন, সেদিন এক দাজ্জালের মুখ থেকে বার হওয়া এক হাদিসের উদাহরণ দিয়েছিলাম। জি, এ দাজ্জাল আজকের সমাজে একদম ভরপুর। সেদিন বলেছিলাম রাজবেড়ের ওই জলসায় যে আজকের এমন কিছু হাদিস শোনা যাচ্ছে যে মুফতি সাহেব ৩০-৩৫ বছর ধরে হাদিস পড়ানোর পরেও সে হাদিস মুফতি সাহেব জানে না। এক দাজ্জালে দেখি ওয়াজ করতে করতে বলতেছে, বলে রাসূলুল্লাহ বলেছেন নারীর গোপন অঙ্গ ৩০টা ৩৩টা। কটা? রাসূলুল্লাহ বলেছেন। সে যদি রাসূলুল্লাহ নামটা না করে বলে নারীর গোপন অঙ্গ ৩৩টা, তাহলে খানিকটা পিঠ বেঁচে যায়।
খানিকটা অন্তত দাজ্জাল হওয়ার হাত থেকে সে বেঁচে যায়। কিন্তু সে দাজ্জাল রসুলের নাম বলে বলছে, রসুল্লাহ বলেছেন নারীর গোপন অঙ্গ 33টা। নাউজুবিল্লাহ, আর জোর করে বলেন না। তাহলে সে দাজ্জালের বলা উচিত যে এটা এই অমুক হাদিসের কিতাবে আছে। এভেলেবেল সে দাজ্জাল হাদিসের নামে যা পড়ে সব ভুল। সব, হ্যাঁ, মুখ ভরা দাড়িটা আছে, মাথায় খুব ভালো টুপি আছে, নকশা করা চাকচিক্যময় টুপি আছে, জি, সেই সঙ্গে গলায় সুর আছে, গজল গাবার ক্ষমতা আছে, আবার দাজ্জাল তার সাথীগুলোও খুঁজে পেয়েছে খুব ভালো। বুঝতেছেন কি বুঝতেছেন না জানি না, সময় হলে ইনশাল্লাহ কি আপনি যদি এখন না বুঝতে থাকেন, যারা যারা অশুনতেছে কালকে মোটামুটি 2-1 জিজ্ঞেস করলি সব বল দিতে পারবেন যে কোন দাজ্জাল। দাজ্জাল তার সাথীগুলোরও খুঁজে পেয়েছে, সেরাম সাথী দাজ্জাল। ওই তো বলেছি যে দাজ্জাল সাথী হিসাবে খুঁজে পাবে ইহুদিদেরকে, যে ইহুদিদের ব্যাপারে মহান আল্লাহ জানিয়েছেন অদুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়াবাউ বিগদাবিন মিনাল্লাহ। যে ইহুদিদের ব্যাপারে মহান আল্লাহ জানিয়েছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ুন আমিন, সবাই বলুন আমিন। যে ইহুদিদের ব্যাপারে কোরআন বলেছে যে পৃথিবীর ইহুদিরা অভিশপ্ত, এই অভিশপ্ত জাতি দাজ্জালের অনুসারী। তা সোজা কথায় অন্যভাবে বললে বলা যায় যে অভিশপ্তরা অভিশপ্ত চেনে, দাজ্জাল চেনে, আলেমে আলেম চেনে, জাহেলে জাহেল চেনে, চোরে চোর চেনে, মাতালে মাতাল চেনে, ভূত ভূতানি চেনে। কে কোন ভাবে নেবেন আমি জানি না ভাই, তবে জানবেন দাজ্জাল বলো সমাজে এভেলেবেল গিজ 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 করতেছে। জি, মনে রাখবেন আলেমদের কদম কখনো টলে না। দুনিয়া টলে যাবে বাট আলেমের কদম টলবে না। সুবহানাল্লাহ বলতেছেন না কেন? আবার বলছি, দুনিয়া টলে যাবে, আলেমের কদম টলবে না। আলেমের কদম ইলমের জায়গাতে স্থির থাকবে, টলবে না আলেমের কদম। আমি মোটামুটি আপনাদের ধৈর্য আছে তাই না? আমি মুসলিম থেকে একটা হাদিস বলি এবার। উফ, এত কথা বলতে তো হবে না। ক্লাস মতো হচ্ছে তো এই জন্য। হ্যাঁ, মুসলিমের হাদিসটা এবার শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عليك السمع والطاعة في عسرك ويسرك ومنشتك ومكرهك وأثرة عليك أو كما قال عليه السلام। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকা সামআ ওয়াত তাআতা, আল্লাহ পাকের নবী জানিয়েছেন তুমি যাকে নেতা হিসাবে মেনে নিয়েছো তার কথা শুনবা এবং তার আনুগত্য করবা। একটু মন খুলে বলেন। নেতা দরকার, নেতা সবার দরকার, আমারও দরকার। আমার যদি একজন নেতা না থাকে, আমার যদি একজন লিডার না থাকে, জি, তা ছোট্ট একটা কথার উত্তর দেন।
ধরুন রাজবেড়িয়া থেকে ডাক্তার ভাই এমন একটা মশলা আমার জিজ্ঞেস করেছে, যেই মশলা আমি উদ্ধার করতে পারছি না, তাহলে হয় ডাক্তারকে আমার ভুল বলে দিতে হবে, আর নইলে আমার ঊর্ধ্বতন নেতা যিনি আছেন তাকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ না বলে না? তাহলে সঠিকটা জানবার জন্যে আমি যে স্তরের মানুষ হই, আমারও একজন নেতা দরকার তো। হ্যাঁ না বলে না? হ্যাঁ দরকার। বেশ, আচ্ছা এবার বলেন তো, আমার ঊর্ধ্বতন নেতা যদি আমার চাইতে অনেক বেশি জাহেল হয়, কথা বোঝেননি বোধহয়? হ্যাঁ, তা আমি জিজ্ঞেস করবো কার? এ তো আজকের সমাজে এভেলেবেল চলছে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদি ওয়ালাকি ইয়াকবিজু বিকবজিল উলামাই হাত্তা লাম ইবকি আলিমান ইত্তাখাযান নাসু রুসান জুহালা ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে আল্লাহ তার আলেম বান্দাদিগের অন্তর থেকে ইলম ছিনিয়ে নেবেন না, ইলম টেনে আল্লাহ বার করে নেবেন না। নবী আমার জানিয়ে দিয়েছেন, ওয়ালাকি ইয়াকবিজু বিকবজিল উলামা, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। দুনিয়ার হাক্কানি রব্বানি আলেমরা একে 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 তারা বিদায় নিতে থাকবে। ও বাবাজিরা ভাইরা, এমনকি দুনিয়াতে হাক্কানি রব্বানি আলেমদের সংখ্যা কমে যাবে। হাক্কানি আলেমদের সংখ্যা দিন 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 কমে যাবে, আর অল্প কিছু থাকলেও তাদের এলেম আনা নসিহত অধিকাংশ মানুষের পাপের বিরুদ্ধে যাবার কারণে সমাজ তাদেরকে জঞ্জাল বলে ভাববে। কি বলেছি মন দিয়ে শুনতে হবে, বলো কি বলেছি বলুন তো? যে এক তো হাক্কানি আলেমরা দিনে দিনে কবরে চলে যাবে, একেবারে থাকবে না বলা যাবে না, থাকবে কিছু, কিন্তু তাদের বক্তব্য, কোরআনের বক্তব্য, হাদিসের বক্তব্য সমাজের মানুষের পাপের বিরুদ্ধে যখন যাবে, সমাজ তখন ভাববে যে পয়সা দিয়ে এসব জিনিস জোগাড় করবো কেন? কি বলছি কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এও হুজুর আমি যেটা আনতেছি সেও, ধরুন আমার দাউদ করতে গেছে, ডন মাইন্ড, আমার চেনা জানা রাজবেড়িয়ার কোন সুদখোর, তা আমি এক বাক্যে বললাম, ভাই তোমার দাউদ নেবো না। আর দাউদ নিতে পারি, একটা শর্ত আছে, তোমার বাড়িতে উঠবো নি, যাবো, অজ করবো, চলে আসবো, কিছু খাবো না। তা বললে তোমার মতো হুজুর আমার দরকার নেই, আমার যত টাকা থাকে টাকা দিয়ে আমি হুজুর কিনে আনবো। অন্য জায়গায় চলে গেল, হুজুর দাওয়াত নিল, ৫,০০০ পথ খরচ নিলে, ৩০,০০০ টাকার দাবি করে বসলে, হুজুর ৩০ কেন, আরো ৫,০০০ বেশি চাইলে কোনো অসুবিধা নেই, আমার বাড়ি দুটো খাবেন তো? তাহলে কেন খাবো না? তা আমি কি খাই জানো বাবা? তাহলে কি? তাহলে খাসির গোস্ত, তাহলে আর তাহলে ইলিশ মাছের ঝোল, তাহলে নো প্রবলেম, আপনি যা যা খেতে যাবেন সব খাইয়ে দেবো আপনার। হুজুর এলো, ওয়াজ করলো, খাওয়া দাওয়া করলো, আরো যাওয়ার সময় ৩৫,০০০ টাকা নজরানাও নিলে, ফের বাড়ির মুরগি, মানকচু, পুকুরের কাতলা মাছ সব হুজুরের গাড়িতে উঠে গেল।
তুমি রজব আলী সাহেব, তুমি কাইম সাহেব আসবা না, আমার বয়ে গেল। আমার টাকা থাকলে আমি হুজুর খুঁজে নেব। কাইম সাহেবের মুখে আমি নিজে শুনেছি লটারি দিয়ে টাকা পেয়েছে। কিসে? হুজুর আলী শুনে দেখবেন, জামিয়া থেকে সে গ্রাম খুব একটা দূরে না। কাইম সাহেবের কাছে দাউদ করতে, কাইম সাহেব বলেছে না, বলেছেন ও দরিয়ায় ফেলে দিতে হবে সব টাকা, তাহলে কাইম সাহেব যাবে। সে লোকে দেশের তাবড় তাবড় কিছু হুজুর জোগাড় করলে সে হুজুররা এলো, অস করলো, খেয়েও গেল। কাইম সাহেবের নিজের মুখে শোনা আমার। তাই তো রসুল বলছেন হাদিসে, কি চ্যাম্পিয়ন করে নবীজি বলেন, আল্লাহ পাকের নবী বললেন হাত্তা লাম ইউবকি আলেমান, এমন কি আলেম থাকবে না, আলেমদের কদর থাকবে না, আলেমদের মর্যাদা থাকবে না। সমাজের অধিকাংশ প্রভাব প্রতিপত্তি সম্পন্ন ব্যক্তি যারা, পয়সাওয়ালা মানুষ যারা, তাদের কাছে আলেমদের কদর থাকবে না। কারণ তারা অধিকাংশই হারামের সঙ্গে যখন জড়িয়ে পড়বে, হাক্কানি আলেমদের নসিহত তাদের ওই হারামের বিরুদ্ধে যখন যাবে, হাক্কানি আলেমদের থেকে ওই সমস্ত পয়সাওয়ালা প্রতিপত্তি সম্পন্ন প্রভাবশালী ব্যক্তিরা আলেমদের থেকে দূরে সরে যাবে। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, সমাজের মাটিতে হাক্কানি আলেমদের কদর যখন কমে যাবে, কিংবা একে 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 হাক্কানি রব্বানি আলেমরা যখন কবরের ভিতরে চলে যাবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ইত্তাখাযান নাসু রুসান জুহালা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, সমাজ তখন মূর্খদেরকে ধর্মীয় নেতা বানাবে। ওরা যখন হাক্কানি আলেম আর পাবে না, হুজুর তো লাগবে, ওদের জানাজা পড়ার জন্য হুজুর দরকার, ওদের বিবাহ পড়ার জন্য হুজুর দরকার, ওদের মা বাবা সবরেসানি করার জন্য হুজুর দরকার, ওদের বাড়ির কালেমা খানির জন্য হুজুর দরকার। ওরা অগাত্তা কোনো রাস্তা না পেয়ে তখন রাসূলুল্লাহ জানিয়েছেন, সমাজের জাহেলদেরকে নেতা বানিয়ে দেবে, সমাজের মূর্খদেরকে ওরা তখন লিডার বানিয়ে দেবে, ধর্মীয় নেতা। আল্লাহ পাকের রাসূল কি চ্যাম্পিয়ন করে জানিয়েছেন, ইত্তাখাযান নাসু রুসান জুহালা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওরা মূর্খদেরকে নেতা বানিয়ে দেবে। শুধু নেতা বানিয়ে দেবে তাই না, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই মূর্খদের কাছেই ওরা ফতোয়া চাইবে। আর এই মূর্খগুলো তখন ভাববে, সমাজ যখন আমার কাছে ফতোয়া চাইছে, ফতোয়া যদি আমি না দিতে পারি, যদি বলি এ ফতোয়া আমার জানা নেই, তাহলে সমাজে আমার হুজুরগিরি। আর ওরা ওদের হুজুরগিরি টিকিয়ে রাখবার জন্য আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ফাতাও বিগাইরি ইলমিন, জ্ঞান ওদের থাকবে না, এরপরও ওরা ফতোয়াবাজি করবে। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, কেরাম ফতোয়া জানেন? জানেন স্বামী 3 তালাক দিয়েছে, স্ত্রী শুনেছে, সাক্ষীরা শুনেছে, 3 তালাক না 1000 তালাক, দুনিয়া ভর্তি তালাক দিয়েছে। শুনেছে মানে কি, গ্রাম শুদ্ধ লোক শুনেছে, দুনিয়া ভর্তি তালাক, বলে যে দুনিয়ায় যত তালাক ধরে সব দিল। হ্যাঁ, হুজুরের কাছে গেছে ফতোয়া জিজ্ঞেস করতে, হুজুর বলে যে তালাক দেওয়ার সময় তোমার নিয়ত ছিল? শুনে না কথা কি বলছে, বলছে তালাক দেওয়ার সময় নিয়ত ছিল তোমার? তাহলে না না হুজুর আমার নিয়ত ছিল না। যাও বাবা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত না থাকলে বাবা তালাক তালাক
সে সেই ফতোয়া বলো যে ফতোয়া কাইম সাহেব বলেছে। আমি তখন ছেলে মানুষ, ফার্স্ট টাইম তারা গেছে আমার কাছে, তা গেলে আমি বলছি তালাক হয়ে গেছে। তা তোমরা একটা কাজ করো, আমার তো ফতোয়া দেওয়ার অথরিটি নেই, তা কাইম সাহেবের কাছে যাও। কাইম সাহেব ফতোয়া দিয়েছে তালাক হয়ে গেছে। কাইম সাহেবের কাছ থেকে ঘুরে গেছে এক মূর্খ পীরির কাছে। কার কাছে? আর মূর্খ পীর ফতোয়া দিয়েছে। জিজ্ঞেস করতে স্বামীটারে, বলতে তোমার তালাক দেওয়ার সময় নিয়ে ছিল? তাহলে না, তাহলে যাও তালাক হয়নি, সংসার করো। সেই বউনে সংসার করতে করতে সেই হালে তার মরণ হয়েছে, সে মারাও গেছে। রাসূল কি বলেন? আল্লাহ পাকের রাসূল বলেন ফাতাও বিগাইরি ইলমিন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ফতোয়া ওরা দেবে, জ্ঞান ওদের থাকবে না, এরপরে ওরা ফতোয়া দেবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ফাতাল্লু আদাল্লু, আর অজ্ঞতা বশত, মূর্খতা বশত, ইলম না থাকবার কারণে ফতোয়া দিয়ে ওরা নিজেরা যাবে জাহান্নামে। প্রিয় নবী আমার জানিয়েছেন ওদেরকে যারা অনুসরণ করবে তাদের জায়গাটাও হবে জাহান্নাম। তাদের জায়গা, জোর করে বলেন, তাদের জায়গা। হুজুরও জাহান্নামী, হুজুরের অনুসারীও। ওই যে আমি অনেকক্ষণ ধরে শুনিয়েছি, বেশ কিছুটা সময় ব্যয় করেছি, দাজ্জালের তিনটে ক্যাটাগরি। ওই তিন ক্যাটাগরি বোঝাতে যে এক নম্বরে বলেছিলাম রব হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল। ও বাবাজিরা ভাইরা, ওই দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন মাহু জান্নাতু ওয়া নারুন, ফাজান্নাতুহু নারুন ওয়া নারুহু জান্নাতুন ও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মাহু জান্নাতু ওয়া নারুন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওই দাজ্জালের কাছে জান্নাতও থাকবে জাহান্নামও থাকবে। আল্লাহ পাকের নবী সাহাবীরা আশ্চর্য হয়ে যাচ্ছিলেন, হুজুর ওই দাজ্জালের কাছে জান্নাতও থাকবে জাহান্নামও থাকবে। নবী আমার পরেই তার ব্যাখ্যা দিয়ে বললেন, শোনো সাহাবীরা, ফাজান্নাতুহু নারুন, ওই দাজ্জালকে যারা রব বলে স্বীকার করবে দাজ্জাল তাদেরকে জান্নাতে দেবে, কিন্তু আমি আল্লাহ পাকের রাসূল বলছি ওই দাজ্জালের জান্নাতটাই হবে জাহান্নাম। আল্লাহ পাকের নবী আবার বললেন ওয়ানারুহু জান্নাতুন, ওই দাজ্জালের কাছে জাহান্নামও থাকবে, কিন্তু ওই দাজ্জালের জাহান্নামটাই, ওই দাজ্জালের জাহান্নামটাই হলো আসল জান্নাত। আর একটু মন খুলে বলেন, তাহলে দাজ্জালের কাছে কি কি থাকবে? জান্নাত। এবং কি লজ্জার কথা, কি শরমের কথা। ও ভাইরা আমার মনে রাখুন, যেটা কোরআনুল কারিমে নেই ওটা যদি কোরআন বলে চালিয়ে দিয়ে মানুষকে জান্নাতের সন্ধান দেওয়া হয়, ওইটা দিয়ে যদি মানুষকে জান্নাতের সন্ধান দেওয়া হয়, যেটা হাদিস শরীফে নেই নিজে নিজে বানিয়ে যদি ওইটা দিয়ে মানুষকে জাহান্নামের চেষ্টা করা হয়, ও ভাইরা আমার গভীরভাবে বুঝবার ব্যাপার, যেটা হাদিস শরীফে নেই ওইটা দিয়ে যদি মানুষকে জান্নাতের সন্ধান দেওয়া হয়, তাহলে ওটা হুজুর যেটা জান্নাত দেখাচ্ছে ওটা কি আসলে জান্নাত? হুজুর নিজে নিজে বানিয়েছে, আসলে হাদিসে নেই। আর সেইটা দিয়ে মানুষকে জান্নাত দেখাচ্ছে। হুজুরের জান্নাত কি সত্যি সত্যি জান্নাত? কথা বলে না জান্নাত। তো দাজ্জালের সাথে এই হুজুরির তফাৎ কি থাকবে? কি বুঝতে অসুবিধা হচ্ছে? সেই দাজ্জালের কাছে তো জান্নাতও থাকবে জাহান্নামও থাকবে। সেই দাজ্জাল যেটাকে জান্নাত দেখাবে নবীজি বলতেছেন ওইটা আসলে কি? ওইটা কি? আর আজকের এই যে সমাজের দাজ্জালগুলো বেরিয়েছে, জি এই দাজ্জালগুলোর কন্ডিশন দেখেন। এই দাজ্জালগুলো কোরআন আর হাদিস বানিয়ে সমাজের মাটিতে প্রচার করতেছে। তা যেটা কোরআনে নেই, যেটা হাদিসে নেই, ওইটা দিয়ে মানুষকে জান্নাত দেখাচ্ছে। এই জান্নাত কি সত্যি জান্নাত? এটা কি? তা দাজ্জালের সাথে এই হুজুরির তফাৎ কি থাকলে? এইটাই তো চলতেছে। অথচ সমাজের মাটিতে দেখি সে দাজ্জালগুলো সব একজোট হয়েছে।
হ্যাঁ না বলবেন তো? দাজ্জাল গুলো সব কি হচ্ছে? হ্যাঁ, সব দলবদ্ধ হচ্ছে, এক জায়গায় হচ্ছে। আল্লাহ বুঝতে ক্ষমতা দেন। একটু ধৈর্য ধরুন, আজানটা হয়ে যাক। বলছি হয় এই সময় دعوات التامة الصلاة القائمة آتِ محمد الوسيلة الفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। নামাজের জন্য আপনাদের ব্যস্ত হতে হবে না, এখানে জামাত হবে। জি, আমি ছাড়লে আজান হবে, জামাত হবে, এখানে নামাজ পড়ে নেবেন। তো আমি এ পর্যন্ত যে কথাগুলো বলেছি, জি একদম বাস্তব ভিত্তিক এবং কোরআন আর হাদিসের, আজও বলেছি কিছু নির্ভেজাল কথা। বাট মুসলিম শরীফের যে হাদিস বলছিলাম, নবীজি বলেন তোমার নেতা দরকার এবং তুমি তোমার ওই নেতার কথা শুনবা এবং তার আনুগত্য করবা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এখন বলেন আপনারা, নেতা জাহেল হলে ভালো না নেতা আলেম হলে ভালো? আলেম হলে ভালো। এ কথা আমার না, আর এ কথার আর ব্যাখ্যা দেওয়ার সময়ও আমার আজকে নেই। জি, পরের কথাটা নবীজি পরে বলছেন ফি উসরিকা ওয়া ইউসরিকা। এর মানে জানেন? নবীজি বলেন স্বাভাবিক অবস্থায় এবং অস্বাভাবিক অবস্থায়, উভয় অবস্থাতেই তুমি তোমার নেতার আনুগত্য করবা। আর একটু মন খুলে বলেন, কি কি অবস্থায়? স্বাভাবিক এবং উভয় অবস্থাতে নেতার আনুগত্য করবা। নবীজি পরে আবার বলেন রাসূল বললেন নেতার নির্দেশ পছন্দ হলেও আনুগত্য করবা, নেতার নির্দেশ পছন্দ না হলেও আনুগত্য করবা। দিস ইজ এ ভাইটাল পয়েন্ট। তুমি যাকে নেতা বলে মনে করেছো, সেই নেতার কোন নির্দেশ তোমার পক্ষে গেলেও আনুগত্য করবা, বিপক্ষে গেলেও, জোর করে বলেন, নেতার নির্দেশ আর নেতার ফয়সালা তোমার আর তোমার পরিবারের পক্ষে গেলেও আনুগত্য করতে বাধ্য, আর তোমার পরিবারের বিরুদ্ধে গেলেও আনুগত্য করতে বাধ্য। কি দিন পড়ে গেছে যে নেতার ফয়সালা, নেতার নির্দেশ যদি আমার আর আমার পরিবারের বিরুদ্ধে যায়, আমি আর তখন নেতা মানবো? জোর করে বলেন, নেতা মানবো না। অথচ রাসূল বলছেন যে অবস্থাতেই হোক তুমি নেতার আনুগত্য করবা। শেষ কথাটা রাসূল বললেন ও আতারাতিনা আলাই। তুমি তোমার চোখে দেখতে পাচ্ছ যে তোমার নেতা তোমার উপরে কাউকে প্রাধান্য দিয়েছেন, শুনছেন? হ্যাঁ, অথচ যে ব্যাপারে প্রাধান্য দিয়েছেন সে যোগ্যতা তোমারও ছিল। রাসূলুল্লাহ বলেন এরকম যদি ঘটে, আমি আল্লাহর রাসূল বলছি, তবুও তুমি তোমার নেতার আনুগত্য করবা। আর একটু মন খুলে বলেন, কি দিন পড়ে গেছে যে নেতার ফয়সালা আমার বিপক্ষে গেলে আমি আর নেতার দলে না, থাকবো না। ও গল্প তো আলাদা, সেই নেতার সমালোচনা করে বেড়াবো। যে নেতা আমারে রাস্তা দেখিয়েছেন, যে নেতার দ্বারাতে আমি এস্টাবলিশড হয়েছি, যে নেতার কারণে আমি প্রতিষ্ঠা পেয়েছি, যে নেতার কারণে সমাজ আমাকে চিনেছে, যে নেতার ওসিলায় সমাজের মানুষের কাছে আমি পরিচিত হতে পেরেছি, জি আজকে যে নেতার কারণে আমি সমাজের মানুষের কাছে হুজুর হিসাবে গণ্য হওয়ার সুযোগ পেয়েছি, তখন সেই নেতার সমালোচনা করতেও ছাড়ে না। এই তো চরিত্র। অথচ রাসূলের হাদিস ছিল স্বাভাবিক অবস্থায়, অস্বাভাবিক অবস্থায়, পছন্দ হলে না হলে, তোমার উপরে অন্য কাউকে প্রাধান্য দিলেও তুমি নেতার আনুগত্য করো। আর একটু মন খুলে বলেন, মুসলিমের একদম স্পষ্ট হাদিস। এই হাদিস যদি কোন হুজুর কেটে দিতে পারে, আমি ওয়াজ করা ছেড়ে দেবো। অন ক্যামেরায় বলছি, অন ক্যামেরায় বলছি, ক্ষমতা থাকলে কেটে দেবে।
রজব আলী সাহেবের আজ পর্যন্ত কোনো বক্তব্য কেউ কাটতে পারেনি। আমি ওয়াজ বলো আজকের থেকে করিনি, বলো জি, আজ পর্যন্ত আমার বক্তব্য কাটতে পারিনি। আমি একদম শেষ পর্যায়ে শেষ লগ্নে ভাই, শেষ পর্যায়ে এবং শেষ লগ্নে, মাঝখানে নামাজ হবে। তা এরা কি বুঝেছে কি আমি জানি না গো। এরা বলেছে আমার যে হুজুর আপনি নামবার আগে একটু এই মজলিসটা পুরো গ্রাম মিলে হয় ডাক্তার, এই পাড়াটা মিলে মজলিসটা হয়। এরা এখন অ্যাকচুয়াল কালেকশনের সময় না, তো অন্তত এই খাতা কলম যখন দেশে এরা, তা আল্লাহর নাম করে দু তিনজন একটু বলেন, অন্তত দুটো তিনটে নাম লিখে আমি একটু বিদায় নেই। চারটে পাঁচটা নাম অন্তত বলেন, বিসমিহি তাআলা, আল্লাহর নাম করলে কি এক নম্বরে কি লিখবো বলেন? এই কারা কি দেবেন সামনে বছরের এই সবাই একটুখানি বলতে বলছি। 500 টাকা গাজী, 500 টাকা। জি জি, ও তো এখানে নামাজ পড়বে কে?